কমলমতি শিশুদের সাথে যেই সমস্ত মুহতামিম বলৎকারে জড়িত, যেই সমস্ত মানুষ লাওয়াতাতে জড়িত, যেই সমস্ত মানুষ জানোয়ারের কাজে জড়িত, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নূরের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াতে পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি কমলমতি শিশু, তার মনিব টাকাওয়ালা পয়সাওয়ালা আমির, ওই আমিরের বাড়িতে ওই ছেলেটা হচ্ছে তার গোলাম। কমলমতি শিশু সারাদিন মনিবের কাজ করে, রাত্রিবেলা মনিবের হাত বের হলে ওই ছোট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা ওই তার মনিবের বিছানায় শুয়ে যাইত। মনিব প্রথম দিন কোনো কথা না বলে তার পায়জামা খুলে ফেললো, তার হাফ প্যান্ট খুলে ফেললো। মুহতামিম সাহেব প্রথম দিন তার প্যান্ট খুলে ফেললো, ছেলেটা লজ্জায় কোনো কিছু বলে নাই। দ্বিতীয় দিন মুহতামিম সাহেব, দ্বিতীয় দিন তার মনিব তার প্যান্ট খুলে ফেললো, পায়জামা খুলে ফেললো, ছেলেটা কিছু বলে নাই। তৃতীয় দিন চিন্তা করতেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমার ইজ্জত কিভাবে বাঁচাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, যে ব্যক্তি মুমিনদের মধ্যে খারাপ কাজ, অশ্লীল কাজ ছড়াতে পছন্দ করে, তার জন্য দুনিয়াতে শাস্তি রয়েছে, আখিরাতে শাস্তি রয়েছে। ছেলেটা এরকম চিন্তা ভাবনা করে নিজের ইজ্জত বাঁচানোর জন্য একটি ধারালো ছুরি তার পকেটে করে, তার প্যান্টের পকেটে করে অথবা পায়জামার পকেটে করে ওই ছেলেটা মনিবের বিছানায় শুয়ে গেল। আমি বলবো, যে সমস্ত ভাইয়ারা আপনারা আপনাদের সন্তানদেরকে মুহতামিম নামক জানোয়ারদের কাছে পড়াশোনার জন্য দিয়েছেন, আমি বলবো তাদেরকে বলে দিবেন, তারা যেন ঘুমানোর সময় তাদের প্যান্টের পকেটে একটি করে ব্লেড যেন তাদের প্যান্টের পকেটে, পায়জামার পকেটে রাখে। যদি মুহতামিম সাহেব তার সাথে জানোয়ারের মতো কাজ করতে চাই, বলাৎকারের কাজ করতে চাই, তাহলে যেন ওই মুহতামিম হুজুরের ওই নুনটুটাকে যেন পেতে দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটা শিশুকে বলবো, তোমাদের পকেটে ব্লেড তোমরা রেখে দিবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সেই ঘটনা। ছেলেটা কি করলো, তৃতীয় দিন যখন বিছানায় শুয়ে গেল, দেখা গেল মনিব তার সাথে খারাপ কাজ করার জন্য যখন রেডি হলো, ছেলেটা আর দেরি না করে ছুরিটা বের করে মনিবের নুনটা কেটে দিয়েছেন। আল্লাহু আকবার। চটপট করে তার মনিব, তার মালিক ওখানেই ইন্তেকাল করেছেন। সকালবেলা এলান হয়ে গেছে গোলাম তার মনিবকে হত্যা করেছে। মানুষ চলে আসছে, দরবার চলে গেল ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে বলল, তুমি কি তাকে হত্যা করেছো? ছেলেটি বলতেছেন, হুজুর হত্যা করেছি, কিন্তু সে আমার সাথে খারাপ কাজ করেছে, সে আমার সাথে অশ্লীল কাজ করেছেন, বেহায়াপনা কাজ করেছে, এই জন্য আমি মনের কষ্টে, মনের দুঃখে আমি তার নুনটুটাকে কেটে দিয়েছি, এই জন্য সে মৃত্যুবরণ করেছে। হুজুর আমি নির্দোষ, আমাকে মাফ করে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঘটনার সাক্ষী নাই, সাক্ষী যেহেতু নাই, ইসলামিক আইন হলো হত্যার বদলে হত্যা, তাতে কতলের বদলে কতল, তুমি তাকে হত্যা করেছো, এই জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ওই ছেলেটা মাসুম বাচ্চা, কমলমতি শিশু, সে ওই প্রাসাদ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যালয় থেকে বের হয়ে কান্না করে রাস্তা দিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন ছোট মাসুম বাচ্চা কান্দে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশদেরকে বললেন, ওয়েট ফর মি, ওয়াই, কেন তোমরা এই ছেলেটাকে ধরনা, কেন তাকে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? এবার সমস্ত পুলিশ বলতেছেন, হুজুর এই ছেলেটা তার মনিবকে হত্যা করেছেন। ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ফায়সালা হয়ে গেল, ওই ছেলেটার মৃত্যুদণ্ড। এবার ছেলেটা একটু তাকালো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলতেছেন, হুজুর আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করে নাই, খারাপ কাজ করে নাই, আমি আমার ইজ্জত বাঁচিয়েছি, ইজ্জত বাঁচাইতে যাইয়া সে ইন্তেকাল করেছেন, মারা গেছে, আমি নির্দোষ, আমি তাকে অন্যায় ভাবে হত্যা করে নাই।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পুলিশ ভাইয়েরা থামো, আমি তার কেসকে আপিল করলাম, দ্বিতীয়বার তার বিচার কাজ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন বিচারের কাজ আরম্ভ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওই ছেলেটা বলতেছেন, হুজুর, মুহতামিম সাহেব প্রথম দিন আমার পায়জামা খুলে ফেলেছেন, দ্বিতীয় দিন আমার প্যান্ট খুলে দিয়েছেন, তৃতীয় দিন যখন সে এই খারাপ কাজ, অশ্লীল কাজ করার জন্য যখন সে চেষ্টা করতেছে, আমি তার নুনটুটাকে কেটে দিয়েছি, সে ইন্তেকাল করেছেন, আমি আমার ইজ্জত বাঁচিয়েছি, এই জন্য আমার ফাঁসি হবে, আমি মানতে পারলাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ছেলেটা যেই কথা বলতেছেন তার যেহেতু কোনো সাক্ষী নাই, চলো আমরা মনিবের, ওই ছেলেটার যে মনিব, তার কবরে চলে যাব, ওখান থেকে আমরা সাক্ষী বের করে নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচারকদেরকে সঙ্গে নিয়ে কবরের পাশে গেলেন। ওই কবরের পাশে যাইয়া বলতেছেন, কবরটাকে খুঁড়ো। কবর খোঁড়ার পরে দেখা গেল ওই কবরে লাশ নেই, লাশ আউট হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে বলতেছেন, আমি সাক্ষী দিচ্ছি এই ছেলেটা নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এই ছেলেটা নির্দোষ, পাপী নয়, তাকে বেকসুর খালাস দেওয়া হোক। মানুষ আশ্চর্য হয়ে গেল, হুজুর কিভাবে আপনি প্রমাণ পেয়ে গেলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, যেই সমস্ত মানুষ খারাপ কাজ করবে, ওই সমস্ত মানুষ খারাপদের সাথে যাবে। কথাগুলো আমি বলে নাই, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুমিনদের সাথে সম্পর্ক রাখবে তার হাসর হবে মুমিনের সাথে, যে ব্যক্তি নবীর সাথে সম্পর্ক রাখবে তার হাসর হবে নবীর সাথে, যে ব্যক্তি ওলির সাথে সম্পর্ক রাখবে তার সম্পর্ক হবে, হাসর হবে ওদের সাথে। যারা লাওয়াতাত করবে, যারা বলাৎকার করবে, যারা জানা করবে, যারা জানোয়ারের মতো কাজ করবে, বলাৎকারী এবং লাওয়াতাতকারী, তাদের হাসর হবে তাদের সাথে। এই জন্য আমি এখানে এই কথা দিয়ে প্রমাণ করতে চাচ্ছি, যেহেতু তার মনে এই কবরে নাই, এখান থেকে তার ট্রান্সফার করে হযরতে লূত আলাইহিস সালামের কওমে লূতের যে মানুষ আছে যারা সমকামিতা করত, ওই তাদের মৃত বডির কাছে, ওইখানে তাদের যে কবরস্থান আছে, তাদেরকে যেখানে কবরস্থ করা হয়, ওই বডির কাছে তার এই মনিবকে ট্রান্সফার করা হয়েছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল এই ছেলেটা নির্দোষ। আর যারা লাওয়াতাত করবে, যারা বলাৎকার করবে, যদিও তারে এই বাংলাদেশের কবরে দাফন করা হয়, কিন্তু তার লাশটা ট্রান্সফার করে তার লাশটা কওমে লূতের সম্প্রদায়ের কাছে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এই খারাপ কাজ, অন্যায় কাজ যারা করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, এবং আমাদের সন্তান যাদেরকে আমরা পড়াশোনা করার জন্য দিচ্ছি, তাদেরকে আমরা সতর্ক করব, এবং তাদেরকে আমরা বলবো, তোমাদের হুজুরগণ, তোমাদের মুহতামিমগণ যদি তোমাদের সাথে এরকম কোনো খারাপ কাজ করার জন্য চেষ্টা করে, সঙ্গে সঙ্গে ধারালো ব্লেড তোমার পকেটে রাখবা, তাই জামার পকেটে রাখবা, প্যান্টের পকেটে রাখবা, তার নুনও কেটে দিবা। এই জন্য যদি বিচার হয়, তাহলে আমরা তার বিচারের জন্য ওই ছেলের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।